হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে ফুচকা রেসিপি নিয়ে হাজির হয়েছে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বাজারের মতো ফুচকা রেসিপির স্বাদ গ্রহণ করতে পারবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি সম্পূর্ণভাবে ফুচকাটা রেডি করব। প্যাকেটটা কিন্তু আমি বাজারে থেকে নিয়ে নিয়েছি মাত্র 20 টাকা। অনেকগুলো ফুচকা এর মধ্যে রয়েছে, প্রায় 20 থেকে 30টা ফুচকার মতো রয়েছে। এগুলো বাজারের মধ্যে কিন্তু পাবেন। এখন আমি চুলার মধ্যে ভ্যান বসিয়ে দেব। ভ্যানটা কিছুক্ষণ সময় গরম করে নিব। এখন আমি বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তেলটা আমি গরম করে নিব কিছুক্ষণ সময়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফুচকাগুলো ভেজে নিব। এভাবে উল্টিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দু পিঠেই ভালোভাবে ভাজতে হবে। এখন আমি এগুলো নামিয়ে রাখবো। নামিয়ে কিছুক্ষণ রেখে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি ফুচকার ভর্তাটা রেডি করব। এগুলো রেখে এখানে আমি শুকনো মরিচ আস্তা ভেজে নিয়ে মতো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা রেডি করব। আমি আলুগুলো ভেঙে মিক্স করে নিব। আমার কিন্তু আলুটা ভাঙা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এখন আমি উপকরণগুলো দিয়ে দিব। মরিচগুলো নিয়েছি 1 টেবিল চামচের মতো, লবণ নিয়ে নিব। সরিষার তেলটাও দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে ভেঙে মিক্স করব। একটু সময় নিয়ে মিক্স করব যাতে ভর্তাটা সুন্দরভাবে মিক্স হয়, সেজন্য আমি একটু সময় নিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ভর্তাটা যদি আপনার স্বাদ হয় তাহলে ফুচকাটা খেতে অনেক স্বাদ হবে, সেজন্য ভর্তাটা ভালোভাবে রেডি করতে হবে। আমার ভর্তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি টকটা তৈরি করব। এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব, যেটা আমি ভেজে রেখেছিলাম আস্তভাবে, সেটা পাটায় বেটে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলটা ভালোভাবে মেখে এভাবে আস্তে আস্তে করে কিছুক্ষণ সময় মিক্স করতে হবে। বিচিটা ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু সবগুলো বিচি ছাড়িয়ে নিতেছি। এভাবে আস্তে আস্তে টকটা পানির মধ্যে উঠিয়ে নিতে হবে। এখন আমি বিচিগুলো ফেলে দিব। দেখেন আমার টকটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। এখানে আমি শসার পরিবর্তে টমেটো কুচি করে লবণ দিয়ে মেখে নিয়ে নিয়েছি। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে তেঁতুলের টকটা নিয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচ আস্তা ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখন আমি ফুচকাটা ভালোভাবে তৈরি করব। এভাবে ভেঙে ভর্তাটা ঢুকিয়ে দিতে হবে। 1 চামচের মতো ভর্তাটা দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা ফুচকা তৈরি করব। আমি আপনাদের সুবিধার জন্য 2টা ফুচকাই তৈরি করে দেখিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ ফুচকা রেডি করে নিচ্ছি। এখন আমি টকটা দিয়ে দিব প্রত্যেকটা ফুচকার উপরে। এখন মরিচ গুঁড়োগুলো দিয়ে দিব। জালটা যত দিবেন তত স্বাদ হবে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব প্রত্যেকটা ফুচকার উপরে।
এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এভাবে কিন্তু অবশ্যই দিবে, তা না হলে ফুচকাটা দেখতে সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। আমার বন্ধুরা, আমার ফুচকাটা অলরেডি কমপ্লিট হয়ে। এটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।